হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। তো আমি যে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠীর সন্ধ্যে থেকে আমি ব্লগটা নতুন করেই শুরু করেছি। তো এখন আমি রান্না বসাবো। আমি তো এখন আছি বাবার বাড়িতে, তোমরা সবাই জানোই, আগের ব্লগ যারা যারা দেখেছো তারা জানোই। তো আমি এবার রান্না বসাবো। মা যেহেতু নিচে আমিষ তরকারি রান্না করছে, তো আমি নিরামিষের ভাতটা রান্না করব। তো ছাদে আমি গ্যাসে ভাতটা বসাবো। তো তোমাদের দাদাভাই তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে থেকে বিকাল প্রায় 5টার দিকে বেরিয়ে গেছে। তো ও বলেছে রাতে আসবে, তো সেই জন্যই রান্না চলছে। মা নিচে রান্না করছে আর আমি ছাদে ভাত বসাচ্ছি। তো চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি, এবার গ্যাসে বসাবো। আর বন্ধুরা, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটছে সবাই কিন্তু কমেন্ট করে বলো। আমার তো জামাই ষষ্ঠী বেশ ভালোই কাটছে। জামাই ষষ্ঠীতে এসে তো ভাবছি বাবার বাড়িতে 2-3 দিন থেকে তারপরে যাব, কারণ না আমি আসি মানে সকালে আসি সন্ধ্যেয় চলে যাই, এরকমই হয়। খুব একটা আমি থাকি না। লাস্ট থেকেছিলাম ওই বাবার বাড়ির পুজোতে, ওই সময় লাস্ট থেকেছিলাম। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে চুলটা চিরুনি করতে এসেছি। মানে সারাদিন চুলটাকে চিরুনি করা হয়নি। আর এখন গরমে কি বলবো বন্ধুরা, এত পরিমাণ চুল উঠছে যে কি বলবো। জানি না তোমাদের কতটা কি চুল উঠছে, আমার খুব চুল উঠছে। আর চুল ওঠার জন্য আমি চুল কেটেই দিয়েছি। আমার যথেষ্ট বড় চুল হয়েছিল, এত চুল উঠছে আর আমি সামলাতে পারি না। আর আমি না চুল চিরুনি করতে আমি বড্ড কুড়েমি লাগে। আমার বড় চুল হলে চুল চিরুনি করতে আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। তো চুলটা এতটাই জট পড়ে গেছিলো যে আমি আস্তে আস্তে করে চুলের জটগুলো ছাড়াচ্ছিলাম। কি করব, এরকম চুল থাকলে তো চুলটা নষ্ট হয়ে যাবে। আর মা, আমি আসার পর মা বলছিল যে আমি তেজপাতার জল ফুটিয়ে রেখেছি, তুই সেটা একটু মাথায় নিবি, সেটা যতদিন আছিস ততদিন চুলে নিবি, দেখবি চুল ওঠা কম হবে। না আচ্ছা হোক, ঠিক আছে। এই যে দেখো, মা এই বোতলে স্প্রে দেওয়া বোতলটায় তেজপাতার জল ঢুকিয়ে রেখেছে। তো আমি সেই জলটা আমি নিয়ে নিচ্ছি, মানে স্ক্যাল্পে ভালো করে নিয়ে নিচ্ছি, দিয়ে একটু ম্যাসেজ করে নেব। মা ওইভাবেই নিতে বললো আর কি। মা এই সমস্ত কিছু একটু ফোন দেখে বানাই আর কি। তো আমি ভালো হোক, মা যখন বলছে একটু দেখি। আর ভাবছিলাম একবার হেনা করলে কেমন হতো। অনেক দিন হলো আমি হেনা করা হয়নি। চুলে হেনা করলে চুল সফট হয়, সিল্কি হয়। আর সিল্কি হলে চুলটা না কম পড়ে। তো অনেক দিন হলো একবার চুলে হেনা করলেই ভালো হয়। তো দেখি বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার আগে একবার হেনাটা করে নিব। তো স্প্রেটা করে নিয়েছি চুলে, এবার ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি আর কি। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 8:30। তো আমার উঠতে অনেকটাই লেট। তো আমি প্রথমেই একটু লেবু জল খেয়ে নিচ্ছি। আর আমার প্রতিদিনই লেবু জল খাওয়ার অভ্যেস রয়েছে। তো আমি এখানে এসেও সেই নিয়মটা আমি বাতিলে দিলাম না, লেবু জলটা আমি আগেই খাচ্ছি। আর তারপর ব্রাশ করব, একটু বাইরে বেরাবো। তো কালকে রাত অনেকটাই হয়েছিল ঘুমোতে, কারণ তোমাদের দাদাভাই অনেক রাত করে এসেছিলো, প্রায় 11টা বললেও ভুল হবে, 11টা 15-20। আর তারপর সে খেলো, তাই খেতে দিলাম। ভীষণ গরম। খেতে দেওয়ার পর সে বলছিল তার শরীরটা ঠিক ভালো লাগছে না আর খুব গরমও। তখন বললো যে আমি বাড়ি চলে যাই, কাল সকালে আসবো। আর
আর আমি শরীরটাও ঠিকঠাক ভালো লাগছে না, পেটটা কেটে কেটেও ব্যথা করছে। তো সেই জন্য সে বাড়িও চলে গেল। আমি হোক, তোমার যখন শরীর ভালো নেই তুমি বাড়ি যাও। আর সে আমাকে বলেছিল যে সকালে আসবে, তো কি জানি আর উঠেছে না কিও জানি না, আমি ফোনটাও করতে পারছি না। তো না হলে সে তার ঘুমটা ভাঙবে, কারণ যেহেতু রাত হয়েছিল ঘুমোতে দুজনেরই। সে বাড়ি পৌঁছে ফোন করেছিল প্রায় 12টা 10-15 দিকে। তারপর একা মশারি টশারি বানানো সব কিছু করে তো ফোনটা করবে, তো সেই জন্য ঘুমোতে দেরি হয়েছে। তো ফোন করব, আর আমি আগে লেবু জলটা খেয়ে নিই, তারপর কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপর আমি ব্রাশ করে নিই। ব্রাশ করার পর এখানে মামাকে খেতে দিয়েছে রুটি আর সবজি তরকারি, মানে কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, 3 পিস রুটি দিয়েছে, আর এখানে আম রয়েছে। তো আমি আমার সকালের খাবারটা এবার সেরে নিব। এদিকে তো দুপুরের রান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আমার মা বাবার নিরামিষ, আর আমি আর ভাই আমিষ খাবো। বাড়িতে তারা তো নিরামিষ খায়, আর আমি এসেছি বলে আমিষ হবে। তো বাবা আজকে লোটে মাছ এনেছে, তো এখানে লোটে মাছের তরকারি হবে, আর পেঁয়াজ দেওয়া হয়েছে যে কড়াতে। তো মা আজকে মাছের ঝাল করবে। ঝাল বললে ভুল হবে, ভাপা করবে। ভাপাটা আবার কিসের হয়? ইলিশের ভাপা হবে। তো মা তো পেঁয়াজ লঙ্কা আগেই কড়াতে দিয়ে দিয়েছে, আর ফোড়ন দিয়ে দিয়েছে। তারপর মাছগুলো হালকা করে ভাজা ছিল, গতকালের মাছ, এটা হালকা করে ভাজা ছিল, একটু সেই মশলার সাথে একটু নেড়ে নিচ্ছে। এবার মা দিয়ে দিচ্ছে সর্ষে পোস্তর বাটা। সর্ষে পোস্তর বাটা ছিল, একটু জল দিয়ে গুলে নিয়েছে, দিয়ে দিল। তো মাছটাকে হালকা ভেজেই আজকে ইলিশের ভাপাটা হবে। আর একটু লবণ দিয়ে দিল, একটু মানে ফুটে উঠলেই উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। আর ইলিশের ভাপাতে সর্ষের তেল দিলেই একটা বেশ আলাদা ফ্লেভার হয়। তো আমি এখানে মায়ের কাছে বসছি আর একটু ভিডিও করছি। এখানে তো আমি ঘেমে একদম ভূত হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, একদম ভিজে গেছি। তো মা এখানে একা রান্না করছে, মার সাথে কথাও বলছি আর বসছি। তো এরপরে লোটে মাছের কি তরকারি করবে মার সাথে সেই কথাটাই বলছি আর কি। তো এবার মা লোটে মাছটা রান্না করবে, তাই জন্য আগে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিল। শুকনো লঙ্কা দিয়েও অনেকে রান্না করতে পারে, মা যেই রান্নাটা করবে তাতে কাঁচা লঙ্কা দেবে। তো আগে থেকে লোটে মাছে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। তো এবার মাছগুলোতে কড়াইতে দিয়ে দিয়েছে। এবার মাছগুলো থেকে জল বেরাবে, সেই জলগুলোকে মেরে নিতে হবে, নাহলে আঁশ গন্ধ হবে। তো এবার মা দিয়ে দিল সর্ষে বাটাটা দিয়ে দিল। এবার ভালো করে মাছটাকে আস্তে আস্তে করে কড়াই থেকে একটু নাড়িয়ে নিতে হবে, কারণ মাছ তো বসে গেছিলো না, এবার নাড়িয়ে নিলে ভালো হবে। এদিকে মা একটা বাটিতে পাতি লেবু চিপে নিচ্ছে, যেহেতু এখন টক লেবু বাজারে মানে উঠে না আমাদের এদিকে, আর গাছেও মানে আমাদের বাবার বাড়ির গাছে টক লেবু হয়, সেগুলো ছোট ছোট, এখনও ঠিক মতো হয়নি। আর বাড়ির গাছে পাতি লেবু হয়েছিল, পাতি লেবুই তুলে এনেছে, দিয়ে পাতি লেবুগুলোকে চিপে নিচ্ছে। এবার ভাবছো যে পাতি লেবু দিয়ে কি হবে? পাতি লেবু দিয়েই আজকে লোটে মাছের টক হবে। সবাই হয়তো তেঁতুল টক খেয়েছো, কিন্তু পাতি লেবুর টক একবার খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। আসলে আমার বাবার বাড়িতে তেঁতুল টকটা মানে খুব একটা কেউ পছন্দ করে না, লেবু টকটাই বেশি পছন্দ করে। তাই আমিও ভাবলাম যে আজকে পাতিলেবুরই টকটা খাই লোটে মাছের। কিন্তু কি বলবো, আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি, আমি বলছি কি তোমাদের, এত সুন্দর হয়েছিল লোটে মাছের পাতিলেবুর টক, খুব সুন্দর হয়েছিল। আর উপর থেকে একটু সর্ষে তেল মা দিয়ে দিয়েছিল, একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা থাকবে, খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তো চলো, আজকে বাবার বাড়ির গাছে জামরুল হয়েছে, আমি সেটা তুলবো। আর গাছ থেকে জামরুল পেড়ে খেতে কতটাই না ভালো লাগে বলো। তো চলো গাছে জামরুল কি হয়েছে দেখি। এই যে দেখো, হাতের কাছেই জামরুল হয়েছে, আর উপরের দিকেও হয়েছে, ওদিকে উপরের দিকেও হয়েছে দেখো, কিন্তু আমার হাতের কাছে একটা হয়েছে আর বড়ও হয়েছে, আর এটা আমি তুলবো। এই দেখো,
আর ওই পুকুর পাড়ে না অনেক বড় বড় হয়েছে, হ্যাঁ পুকুর পাড়ে, কিন্তু তুলবো কী করে? একটা লাঠি থাকলে তবুও তোলা যেত, তো পুকুরে পড়ে যাবে, পুকুর থেকে তুলেছি না, এইটাই এখন তুলতে হবে। চলো। তো বন্ধুরা, আমার তো দুপুরের খাওয়ার হয়ে গেল। আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আর বিকেলে আমি একটা জায়গায় যাব, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। সবাই ভালো থেকো।